সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক করতে নানানভাবে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। কেউ ট্রাফিক সামলাচ্ছেন, কেউ আবার থানা পুনরায় চালু করতে মাঠে নেমেছেন। ময়লা আবর্জনা পরিষ্কারেও মনোযোগ দিয়েছেন তারা। পাশাপাশি তুলে ধরছেন সংস্কারের বিভিন্ন দাবি দেওয়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। গত ৩ দিন ধরে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। সেটি আজও পালন করে যাচ্ছেন তারা। তাদেরকে নানাভাবে সহযোগিতা করছে জনগণও। বৃহস্পতিবার সকাল থেকেই সুনামগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ ও জয়পুরহাট শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। আর এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, এগুলো বিভিন্ন ধরনের নিয়ম আমরা শিখতে পারতেছি। সকল শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে এসে তারা কাজ করছে। এক্ষেত্রে আমরা নিজেরাও এখানে আনন্দিত যে এই কাজটা আমরা করে। ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করায় খুশি সাধারণ মানুষ, যাত্রী ও চালকরাও। বাচ্চারা যেভাবে বর্তমান দায়িত্ব পালন করছে খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর, স্বাভাবিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের সাথে টাঙ্গাইল সদর থানা খুলে দেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইলে এ অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন হয়েছে। এছাড়াও ঝিনাইদহ, মেহেরপুর সহ বিভিন্ন শহরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে রাস্তায় নেমেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কারমাইকেল কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। চট্টগ্রামে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের পদত্যাগে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে পাবনায় আলপনা অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। পিন্টু হাজং, নাগরিক।